সকল ঝামেলা পেরিয়ে কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরে, এবং আমরা আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে আগাচ্ছি। আমার সাথে তামিম ভাই আছেন এবং ভিতরে তরিকুল ভাই ওয়েট করতেছেন। তো দেখা যাক আজকে ইমিগ্রেশনের পরিস্থিতি কী। আমরা আছি এয়ারপোর্ট ইমিগ্রেশনের ভিতরে। আমার সাথে আছে সোহাগ ভাই। দীর্ঘ 9 মাস আগে প্রথম সোহাগ ভাইয়ের সাথে কথা হয়, যখন দুবাই ট্যাক্সিতে যেতে চাচ্ছিলাম আর কি। এরপর থেকে বিভিন্ন রকমভাবে প্রতিকূলতা, ভিসা বন্ধ, হ্যান ত্যান আর অনেক ঘটনা ঘটছে। প্রত্যেকটা মুহূর্তে সাপোর্টিং হিসেবে ছিল সোহাগ ভাই। এবং ফাইনালি আজকে আমি এয়ারপোর্টের মধ্যে, বাংলাদেশের মধ্যে অনেক ঝামেলা চলতেছে। আর সেম ডেটই 7:15 আমার ফ্লাইট, আর 10টায় হচ্ছে সোহাগ ভাইয়ের ফ্লাইট। একসাথে আমরা ইমিগ্রেশন ক্রস করতেছি। এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা ব্যাপার। তো এই ছিল মোটামুটি কথা। দুবাই ট্যাক্সিতে যাচ্ছি, ফিউচারে কী হয় জানি না। সোহাগ ভাইয়ের সাথে থাকলে হয়তো বা অনেক কিছুই করা সম্ভব, ইনশাল্লাহ। দোয়া রাখবেন সোহাগ ভাই। এখন ওয়েটিং লঞ্চে আছি। এই অনেক সময় পরে আমাদের তরিকুল ভাই সারাদিন ওয়েট করছে, আর হচ্ছে তামিম ভাই তো সাথেই ছিল। এই সকালবেলা আসছে তরিকুল ভাই, এই মাত্র দেখা হইলো ঢুকে। এই হচ্ছে অবস্থা, দেখা যাক বাকিটা কী হয়। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ওয়েটিং লাউঞ্জে ওয়েট করতেছি। আমাদের ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস কমপ্লিট করে আমরা সবাই আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। আমাদের ফ্লাইট ছিল বোয়িং 787-এ। আজকে অলরেডি 7টা বেজে গেছে, আমাদের ফ্লাইট হচ্ছে 8:10-এ। ছিল না দেখতে দেখতে আমাদের ফ্লাইট কিন্তু ল্যান্ড করে ফেলছে অলরেডি। তো আমরা এখন বেরোবো এবং অ্যারাইভেলের দিকে যাব। আপনারা জানেন যে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ফাস্টেস্ট এবং প্রযুক্তি সমৃদ্ধ একটা এয়ারপোর্ট। তো সেজন্য আমরা এখানে এসেই দেখলাম যে ইনসাইড মেট্রো রেলের ব্যবস্থা, যেটা শুধুমাত্র এয়ারপোর্টের ভিতরে চলাচলের জন্য, যাতে যাত্রীদের সময় নষ্ট না হয় এবং তাদের কোনো ডিলে না হয় ফ্লাইটে, সেজন্য এই ব্যবস্থা। তো আমরা কিন্তু সবাই একসাথেই আসি, টোটাল টিম যারা একসাথে আসছি, একই কোম্পানিতে আসছি এবং একসাথে ফ্লাই করছি বাংলাদেশ থেকে। আমরা এখন হচ্ছে মেট্রোতে উঠে পড়ব। এটাতে উঠে হচ্ছে আমাদের এক্সিটের দিকে, মানে অ্যারাইভালের দিকে যেতে হবে, যেখানে দুবাই ইমিগ্রেশন ক্রস করাটা সম্পন্ন হয় আর কি, দুবাই ইমিগ্রেশন কমপ্লিট করা হয়, সেদিকে যাব আমরা। তো তরিকুল আমার সাথেই ছিল সব সময় টোটাল ফ্লাইটে, এবং তামিম সহ আমরা যারা একসাথে ফ্লাই করছি সবাই একসাথে ছিল। তরিকুল কিন্তু ছবি তোলা এবং ভিডিও নেওয়াতে ব্যস্ত হয়ে পড়ছে। তো ভালোই লাগতেছিল, এত সুন্দর একটা এয়ারপোর্টের মধ্যে থেকে আমরা ক্রস করতেছি। মানে অসাধারণ একটা এয়ারপোর্ট, যেটা ধারণার বাহিরে। তো আমরা ইমিগ্রেশন ক্রস করে ফেলছি অলরেডি এবং বেল্টে চলে আসছি আমাদের লাগেজ নিতে। তো লাগেজ নিয়ে আমরা কিন্তু এখন বের হয়ে পড়বো। আমরা দুবাইতে ইমিগ্রেশন ক্রস করে ব্যাগ লাগেজ রিসিভ করে আমরা এখন বেরোবো সামনের দিকে। এরপর সবাই দেখা যাক সামনে কী হয়, কোম্পানির গাড়ি আমাদের রিসিভ করবে, তারপর আমরা অ্যাকোমোডেশনের দিকে যাবো। আমরা সবাই ক্লান্ত থাকলেও কিন্তু তরিকুল সাহেব খুব অ্যাক্টিভ ছিল এবং এনার্জেটিক ছিল। সে আমাদের ভিডিও টিডিও নিচ্ছিল, সব কিছু করতেছিল, এদিক সেদিক ঘুরে ফিরে দেখতেছিল। তো ফাইনালি আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড দিস ইজ দুবাই।